ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে 2 শিক্ষককে বহিষ্কারের পর ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 18 জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির এক বিজ্ঞপ্তিতে বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশির ও সহযোগী অধ্যাপক ডক্টর ASM মহসিনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষকরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার অভিযোগ করলেও কর্তৃপক্ষ বলছে তাদের বিরুদ্ধে আগেই অভিযোগ ছিল। বিতর্কের সূত্রপাত গত 10 ডিসেম্বর লায়েকা বশিরের একটি ফেসবুক পোস্টকে ঘিরে। তিনি প্রথম আলোকে জানান, মোহাম্মদপুরের জোড়া খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সে স্ট্যাটাসটি দেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে স্ট্যাটাসটি দেননি বলেও জানান তিনি। সে পোস্ট নিয়ে ইউএপির কিছু শিক্ষার্থী অনলাইনে তাকে হুমকি দেন। 17 ডিসেম্বর তিনি আরেকটি পোস্ট করেন এবং কারো অনুভূতিতে আঘাত লাগলে সে পোস্টে ক্ষমা চান লায়েকা বশির। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন ফেসবুক গ্রুপে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। লায়েকা বশির বিবিসিকে জানান, এর এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ফোন করে তাকে পদত্যাগ করতে বলেন। বিবিসি বাংলা জানায়, 19 জানুয়ারি বিক্ষোভের অন্যতম মুখপাত্র ছিলেন প্রাক্তন শিক্ষার্থী জামশেদ কুতুব পাশা। লায়েকা বশিরের নামে ইসলামোফোবিয়ার অভিযোগ তোলেন তিনি। লায়েকা বশির ছাড়াও বহিষ্কৃত অন্য শিক্ষকের নামে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততার অভিযোগ তোলেন এক প্রাক্তন শিক্ষার্থী। আর নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষার্থী বিবিসি বাংলাকে বলেন, যারা বিক্ষোভে উপস্থিত ছিলেন তাদের মাঝে সাধারণ শিক্ষার্থী কম, যারা ছিল তাদের বেশিরভাগই প্রাক্তন এবং পলিটিক্যালি মোটিভেটেড গ্রুপ। এদিকে বিশ্ববিদ্যালয়টির এই সিদ্ধান্তকে অত্যন্ত ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। তার ভাষ্য, যে প্রক্রিয়ায় কেসটি হ্যান্ডেল করা হয়েছে সেটি যে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য ভয়ঙ্কর ব্যাপার। 2 শিক্ষকের বিরুদ্ধে দঙ্গলবাজ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বেচ্ছাচারী ভূমিকার নিন্দা ও প্রতিবাদ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।